2019 সালের নভেম্বরে যশোরের অভয়নগরে 502 একর জমিতে যশোর ইপিজেড করার অনুমোদন দেয় সরকার। 2025 সালে শুরু হয় প্রকল্পের মূল নির্মাণ কাজ। বর্তমানে কাজের অগ্রগতি 56%। প্রস্তুত করা হয়েছে 100টি প্লট, যা আগামী মাস থেকে বিনিয়োগকারীদের বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে উন্নয়নের অগ্রযাত্রার বিপরীতে ক্ষোভ বাড়ছে অধিগ্রহণকৃত জমির মালিকদের। তাদের অভিযোগ, জমির ক্ষতিপূরণের টাকা পেতে হয়রানি হতে হচ্ছে। প্রায় 2 শতাধিক ভূমি মালিক এখনো পাননি ক্ষতিপূরণের চেক। আরে বা যাচ্ছি আসতেছি হয়রানি হচ্ছি, আর খালি দিন যাচ্ছে টাকা পাইনি এখনো। আসলে কাজ কেন যদি এত লেন্ডি হচ্ছে এটা আমরা বুঝতেছি না, যেহেতু আমাদের জমিগুলো দখল তো করেই নিয়ে তারা ভরাটের কাজ শুরু করেছে। আমাদের এখনো অনেক বাকি রয়েছে, অনেক অতিষ্ঠ হয়ে যাচ্ছে, এমনকি আমরা অনেক টাকা পয়সা পাইনি। জেলা প্রশাসক এ অভিযোগ অস্বীকার করছেন। তিনি বলেন, এমন কোনো জটিলতা নেই। ইপিজেড কর্তৃপক্ষ বলছে, জমির ক্ষতিপূরণ বাবদ 2023 সালে 266 কোটি টাকা পরিশোধ করা হয়েছে। ক্রস চেকিং এর জন্য জেলা হিসাব রক্ষণ অফিসে এই চেক আটকে ছিল দীর্ঘদিন পর্যন্ত। আমি জানার পরে তাৎক্ষণিকভাবে এটা সমাধানের চেষ্টা করেছি। তারা এখন চেক অলমোস্ট দিয়ে দিচ্ছে সবগুলি। আর কিছু চেক রয়েছে, 1000+ চেক আমরা বিতরণ করেছি অলরেডি আসার পরে। আমরা আমাদের অল্প কিছু চেক বাকি আছে, আমরা সেগুলিও অ্যাকাউন্টসকে বলেছি যে আপনারা একটু দ্রুত এটা সেবাটা দিবেন। 23 সালের নভেম্বর মাসে আমরা ডিসি অফিসকে পুরো টাকাটা যত এই জমির অধিগ্রহণ এবং ক্ষতিপূরণ বাবদ 266 কোটি টাকা পুরোটাই আমরা ডিসি অফিসে দিয়ে দিয়েছি। ওনারা বিতরণ করতেছেন। এদিকে প্রকল্প এলাকায় কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে জমছে হাঁটু পানি। ভারী বর্ষণে প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন প্রেমবাগ, বসুন্দিয়া ও নরেন্দ্রপুর ইউনিয়নের অন্তত 10 গ্রামের মানুষ। আতঙ্কে কৃষকরা। দ্রুত ড্রেনেজ ব্যবস্থা গড়ে না তুললে সৃষ্টি হবে স্থায়ী জলাবদ্ধতা। ক্ষতিগ্রস্ত হবে ফসলি জমি ও বসতভিটা। আমাদের এই 3 ইউনিয়নের জলাবদ্ধতা আবার নতুন করে হতে শুরু করেছে। উত্তর অঞ্চল এবং পশ্চিম অঞ্চল থেকে যে পানিটা এই বিলে পড়বে, এই পানি বেরোনোর কোনো পথ নাই। ভিজেটের পানিটা খাল কাটে যদি ছাড়াই দিত, তাহলে আমাকে পানি যার লাইনটা হলে আমাকে ধান পান করতে সুবিধা হইত। 1678 কোটি 29 লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ মেগা প্রকল্প 2027 সালের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার আশা সংশ্লিষ্টদের। সালাউদ্দিন সাগর, দেশ টিভি, যশোর।